এটি হচ্ছে এমন একটা সময় যখন চারদিকের অবস্থা অনেক খারাপ। মানুষজনের মাঝে মাঝে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে মানুষ প্রচুর পরিমাণে মারা যায়। তো অন্যদিকে যুদ্ধও সংগঠিত হয় বড় বড়। তো এরকমই একটি ঘটনা। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইসাহিদের সম্রাট সকলকে নিয়ে একটি যুদ্ধ পরিচালনা করে। যুদ্ধে সকলেই সামনের দিকে অনেক অগ্রসর হচ্ছিল এবং এখানে আমরা দেখতে পাই বেহমান ও ফিলসন, যারা কিনা এখানে এই যুদ্ধের মূল আকর্ষণ। এরা দুজন ছিল অনেক ভালো যোদ্ধা। তাদের কারণে বেশিরভাগ সময়ে যুদ্ধে জয়লাভ ইসাইরা বেহমান ও ফিলসনের কারণে বেশিরভাগ যুদ্ধে তারা জয়লাভ করত। আর এরপর আজকের যুদ্ধেও তারা অনেক ভালো যুদ্ধ করছিল। হঠাৎ করে বেহমানের তরবারির আঘাতে একজন মহিলা সেখানে মারা যায়। আর এটি দেখে তো বেহমান অনেকটা রাগান্বিত হয় আর নিজের উপর দোষারোপ করতে থাকে, কারণ তারা কোনো মেয়ে এবং বাচ্চাদেরকে যুদ্ধের সময় হত্যা করতো না। তো এটি গিয়ে তাদের সর্দারকে বলার পরে তাদের সর্দার বলছিল, আরে এটাতে কিছুই হবে না, তো মরছে তো মরছেই। তখন বেহমান অনেকটা রাগান্বিত হয় যে এটা সাধারণ কোনো কিছু নয়। বেহমান তখন সম্রাটকে বলে, আমি এখন অনেকটাই অনুতপ্ত। তখন দেখা যায় সম্রাটের সাথে বেহমানের মোটামুটি একটা বড় লেভেলে ঝগড়া শুরু হয়। আর তখন বেহমান ও ফিলসন তারা তাদের সেই সাম্রাজ্য ইসাহি সাম্রাজ্য ছেড়ে তারা সামনের দিকে চলে যেতে থাকে, তারা দূর দেশে চলে যাবে। তো এরপর তারা এক জায়গায় যাচ্ছিল। তো তাদের গন্তব্যের কোনো ঠিক ছিল না তারা কোন জায়গায় যাবে। তো এরপর তারা হঠাৎ করে একটি বাড়ি দেখতে পায়। এরপর সে ভিতরে যাওয়ার পরে দেখতে পায় এখানে একজন মহিলা অনেক খারাপ অবস্থায় পড়ে আছে আর তার স্বামী সেখানে কঙ্কাল হয়ে মরে আছে। তো তারা দুজনে আসলে ছিল একটি রোগে আক্রান্ত। তখন তারা দুজন মিলে সেই বাড়িটিতে আগুন লাগিয়ে দেয় যাতে সেই রোগটি আর ছড়াতে না পারে। তো এরপর তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে তারা সামনেও একটি শহর দেখতে পায়। তো তাদের শহরে ঢোকার দরকার ছিল, কারণ তাদের খাদ্য ফুরিয়ে এসেছে। তো এরপর তারা আর কোনো কিছু চিন্তা না করে শহরের ভিতরে ঢুকে যায়। শহরের ভিতরে প্রবেশ করার পরে সেখানে কয়েকজন লোক তাদেরকে ঘিরে ধরে। আর তারা দুজন মিলে দেখতে পায় এই শহরটা কোনো একটি রোগে আক্রান্ত। সকল মানুষ মারা যাচ্ছে এবং সাধারণ মানুষের অনেক খারাপ অবস্থা, কেউ ঠিকমতো খাবারও পাচ্ছে না। তো এরপর সেখানে তাদের সাথে সেই দেশের সৈন্যদের সাথে একটু ঝগড়া হয়ে যায়। তো এরপর তারা তাদের দুজনকে ধরে নিয়ে সম্রাটের কাছে নিয়ে যায়। বেহমান ও ফিলসন আর কোনো কথা বাড়ায় না, তারা তাদের সাথে তাদের সম্রাটের কাছে চলে যায়। এরপর দেখা যায় সম্রাট সেখানে বসে আছে আর সেও এই রোগে আক্রান্ত। তো এরপর সম্রাট তাকে বলে যে আমি তো তোমাদের দুজনকে চিনি, তোমাদের নাম আমি বারবার শুনেছি, তো তোমরা এখানে কি জন্য এসেছো? তখন বেহমান ও ফিলসন বলে, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম তো আপনাদের শহরে ঢুকলাম, তো এরপর আমরা এরকম পরিস্থিতির শিকার। তো এরপর সম্রাট বলে, আমাকে একটি উপকার করে দাও, আমাদের এই রোগটি থেকে মুক্তি দিয়ে দাও। তো অমুক জঙ্গলে গেলে তোমরা এর কিছু উপকরণ পাবে যাতে আমরা এই মহামারী থেকে পরিত্রাণ পাবো। তো এরপর সম্রাট তাকে কিছু কথা বলে দেয় এবং কিছু নকশা দিয়ে দেয়। আর এরপরে বেহমান ও ফিলসন এই নকশাগুলোকে মিলিয়ে দেখতে থাকে এবং সমগ্র কিছু সঠিক জায়গায় কেমনে যাওয়া হবে এবং কোন জায়গায় কি এলে কি হবে এগুলো সেখানে বুঝতে থাকে। তো এরপর তারা দুজন রাজি হয়ে যায়। তো পরের দিন দেখা যায় তাদেরকে নিয়ে সেখানে যাওয়ার জন্য সকল সৈন্যবাহিনী প্রস্তুত করা হচ্ছে। আর সকল সৈন্যবাহিনীদের মধ্যে কয়েকজন দেখা যায় এই শহর থেকে নিয়ে যাওয়া হবে যাতে তারা বেহমান ও ফিলসনদেরকে নিরাপত্তা দিতে পারে। আর তাদের মধ্যে একজন মহিলাও ছিল যে কিনা এই কারাবন্দী এখানে। আর মহিলাটি দেখতে অনেকটাই সুন্দর, কিন্তু তাকে এখানে কারাবন্দী করে রাখার কারণ কি সেটি আমরা সামনেই জানবো। তো এরপর তারা সকলেই সামনের দিকে যাচ্ছিল। হঠাৎ করে বেহমান লক্ষ্য করে যে তাদের পিছনে কেউ একজন আছে।
তো এরপর তারা তাকে ধরে ফেলে। এরপর দেখা যায় সেই ছেলেটি বলে, আমি আপনাদের দুজনকে চিনি, তো আপনারা চাইলে আমাকে সাথে নিতে পারেন, আর আমার আপনাদের সাথে যাওয়ার অনেক ইচ্ছে। তখন বেহমান ও ফিলসন রাজি হয় না। তখন সে ছেলেটি বলে, আপনারা আমার সাথে যুদ্ধ করুন, তারপরে দেখব আমি কতটা ভালো পারি। তো এরপর দেখা যায় ফিলসন তার সাথে যুদ্ধ করে। ফিলসন পেরে যায়, কিন্তু ছেলেটি যে একদমই খারাপভাবে যুদ্ধ করে সেটিও না। তো এগুলো ভেবে বেহমান ও ফিলসন সেই ছেলেটিকে তাদের সাথে নিয়ে নেয়। তো এরপর সামনে অনেক বড় কিছু হতে যাচ্ছে, কারণ সেই কারাবন্দি মেয়েটি অনেক কিছুই করতে যাচ্ছে। তো এগুলো দেখাবো আমরা এর পরবর্তী পর্বে। তো আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে এর দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই কমেন্ট করবেন, কারণ এর দ্বিতীয় পর্ব আমরা খুব শীঘ্রই নিয়ে আসব। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিবেন, আর আপনার মতামত কমেন্টে বলে যাবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।